তো আসলে আমানত শব্দটার অর্থ কি, তার ব্যাপকতা কতটুকু? আল আমানা শব্দের আরবিতে অর্থ হচ্ছে তামানিনাতুল কলব, অন্তরের প্রশান্তি। আমানা শব্দের অর্থ হচ্ছে জিওয়ালুল খাউফ, অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাওয়া। অন্তরের প্রশান্তি, অন্তর থেকে ভয় ভীতি দূর হয়ে যাওয়া। আমানত এই শব্দটা একটা ব্যাপক অর্থ বহন করে। যেমন আপনার সন্তান আপনার কাছে নিরাপদ, আপনার সন্তান এটাই জানে যে আপনি কোনোদিন তাকে পথভ্রষ্ট করবেন না। আপনার সন্তান এটাই জানে যে আপনি তাকে সবচেয়ে সঠিক রাস্তা দেখিয়ে তাকে তার জীবনে সফলতা দান করবেন, এ কথা আপনার সন্তান জানে। তো আপনার সন্তানের অন্তর আপনার কাছে ভয় ভীতি মুক্ত। আপনার সন্তান যখন আপনার কাছে আসে তখন তার অন্তরে আর কোনো সংশয় থাকে না, ভয় ভীতি থাকে না, সব ভয় ভীতি দূরে চলে যায়। যেমন মনে করেন আপনি যখন আপনার বাড়িতে ঢুকেন আর যখন রাস্তায় চলেন, যখন ঢাকা শহরে চলেন, আপনার পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে তো আপনি বারবার পকেটে হাত দেন, টাকাটা আসে না চলে গেল, টাকাটা আসে না চলে গেল। মানে আপনি যখন রাস্তায় হাঁটছেন তখন রাস্তায় আমানা নাই, কিন্তু যখন আপনি বাড়িতে ঢুকলেন তখন আপনি কাপড়টা খুলে রেখে দিয়েছেন, টাকাটা বের করে তালাবদ্ধ করে রাখার প্রয়োজন মনে করেননি। কেন? কেননা আপনি জানেন আপনার বাড়ির ভিতরে আমানা আছে। আপনার অন্তরের প্রশান্তি এই জায়গায় বিরাজ করে, আপনি এই জায়গায় আর টেনশনে নাই। তো আপনার সন্তান আপনার কাছে কি আমানত অনুভব করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসরানি, প্রত্যেকটা সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তো তাকে কে ইহুদি বানাচ্ছে, কে খ্রিস্টান বানাচ্ছে, কে নাস্তিক বানাচ্ছে, কে তাকে বাবাচার বানাচ্ছে? ওর পিতা মাতা ওকে ইহুদি খ্রিস্টান বানায়, ওর পিতা ওকে ইহুদি বানায়, ওর পিতা ওকে খ্রিস্টান বানায়। মানে আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না, তার মানে আপনি খায়েন, আপনি আপনার সন্তানের সাথে খেয়ানত করছেন, আপনার কাছে আমানত নাই।